মাত্র 10 মিনিটে স্টিলের বাটিতে যে একদমই পারফেক্ট মিষ্টি দই তৈরি করা যায়, এটা না দেখলে বিশ্বাসই হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। আজকে আমি আপনাদেরকে মিষ্টি দই তৈরি করে দেখাবো, যেটা তৈরি করা একদমই সহজ আর মাটির পাত্র লাগবে না। যে কোনো পাত্রের মধ্যে কিন্তু এই মিষ্টির দইটা আপনারা বসাতে পারবেন। আমার এই সেম রেসিপি ফলো করে যদি আপনারা দই বসান, একদমই পারফেক্ট হবে। প্রথমবারে কিন্তু আপনারা দইটা বসাতে পারবেন। বিশ্বাস করেন, এই দইটা খেতে এতটাই মজা হয়েছে যে এটা বানানোর সাথে সাথে এক নিমেষেই শেষ হয়ে গিয়েছে। তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। দই তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি লিকুইড দুধ নিয়েছি। এখন এখানে প্রায় 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দিবেন। আর 1/3 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এবার সব কিছুকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দুধটাকে কিছুক্ষণ জাল করে নিতে হবে। যেহেতু এখানে আমরা গুঁড়া দুধটা দিয়েছি, সেই জন্য কিন্তু অনেকক্ষণ ধরে দুধটাকে জাল করার কোনো প্রয়োজন নেই। 3 থেকে 4টা বলক উঠলে কিন্তু দুধটাকে নামিয়ে নিতে হবে। চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে দুধটাকে অনবরত নেড়ে ছেড়ে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এটাকে আর জাল করব না, চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমরা দইয়ের জন্য ক্যারামেলটা রেডি করে নেব। তার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে 1/4 কাপ থেকেও একটু কম চিনি দিয়ে দিয়েছি। আমি চিনির মধ্যে কোনো রকম পানি ব্যবহার করব না। প্রথমে চিনিটাকে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে যখন চিনিটা গলতে শুরু করবে আর চারদিকে এরকম ব্রাউন কালার হতে শুরু করবে, তখন হালকা হাতে এভাবে নেড়ে ছেড়ে সুন্দর একটা ক্যারামেলের কালার আসা পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে। চুলার হিটটাকে একদমই কিন্তু নর্মাল করে ক্যারামেলটাকে জাল করতে হবে, যাতে করে ক্যারামেলটা একবারে পুড়ে না যায়। ক্যারামেলটা যদি বেশি পুড়ে ফেলেন, এতে করে দইটা খেতে কিন্তু তিতা লাগতে পারে। আমার ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার ক্যারামেলের মধ্যে আমি এখানে প্রথমে 1/2 কাপ দুধ দিয়ে দিয়েছি। দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে ক্যারামেলটা কিন্তু শক্ত হয়ে যাবে। কিছুক্ষণ জাল করার পরে ক্যারামেলটা একদমই খুব ভালোভাবে নরম হয়ে যাবে। এবার এই দুধটাকে জাল করে কিন্তু একটা বলক উঠিয়ে নিতে হবে। বলক উঠানোর সাথে সাথে কিন্তু এই ক্যারামেলটা খুব ভালোভাবে গলে যাবে। দেখতে পাচ্ছেন ক্যারামেলটা কিন্তু খুব ভালোভাবে গলে গিয়েছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে যে দুধটা আগে থেকে জাল করে রেখেছি, সেই দুধটার মধ্যে এই ক্যারামেলের মিশ্রণটাকে ঢেলে দিতে হবে। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন ক্যারামেলের মিশ্রণটা দেওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে চুলার হিটটা একদম লো করে রেখেছি আর এখন কিন্তু এটার বলক ওঠার কোনো প্রয়োজন নেই। চুলা থেকে এখন এটাকে নামিয়ে নিচ্ছি। এবার দুধটাকে এক সাইডে রেখে দিয়ে অন্যদিকে আমরা দইয়ের বীজটাকে রেডি করে নিচ্ছি। এখানে আমি 1/3 কাপ টক দই নিয়েছি। টক দইটাকে আমি আধা ঘন্টা আগে একটা চাটনির মধ্যে রেখে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন দই থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়েছে। আমি কিন্তু আড়ঙের টক দইটাই ব্যবহার করেছি। এবার দইটাকে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দইটাকে ফেটিয়ে একদমই ক্রিমি করে নিতে হবে। এই কাজটা আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও করে নিতে পারেন। তো আমি চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। একদমই স্মুথ ক্রিমি টেক্সচার চলে এসেছে। দেখতে পাচ্ছেন দইটা কতটা ক্রিমি হয়েছে। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে দুধটা যে নামিয়ে রেখেছিলাম, ওইটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু ঠান্ডা করে নিতে হবে। আর দুধটাকে এভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে, দুধের উপরে কোনোভাবে যেন সর না বসে। আবার দুধটাকে কিন্তু অনেক বেশি ঠান্ডা করে ফেলবেন না। দুধের মধ্যে একটা আঙ্গুল এইভাবে ডিপ করে যদি ধরে রাখতে পারেন, আঙ্গুলটা তাপটা সহ্য করার মতো হয়, তখন বুঝতে হবে দুধটা একদমই ঠিক আছে। তো যে দইটা আমরা ফেটিয়ে ক্রিমি করে রেখেছিলাম, ওই দইটাকে হালকা একটু দুধের মধ্যে নিয়ে আমি এটাকে আগে মিশিয়ে নিচ্ছি। আপনি যদি একটু দুধ দিয়ে দইটাকে আগে ভালোভাবে ফেটিয়ে নেন, তাহলে দইটা কিন্তু দুধের সঙ্গে মেশাতে আর বেশি ঝামেলা হবে না। আপনি যদি দইটাকে দুধের সঙ্গে দিয়ে এভাবে মেশাতে যান, তাহলে মিশতে চাইবে না, একটু সময় লাগবে। আগে যদি দইয়ের মধ্যে একটু দুধ দিয়ে মিশিয়ে নেন, তাহলে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দুধটা আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি একটা স্টিলের সসপ্যান নিয়ে নিয়েছি। আপনারা চাইলে মাটির পাত্র বা স্টিলের বাটিও নিতে পারেন। যে কোনো পাত্রের মধ্যেই কিন্তু দইটা বসাতে পারবেন। সসপ্যানটাকে আমি খুব ভালোভাবে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। কোনোভাবেই যেন এই সসপ্যানের মধ্যে পানি থাকে না, এটা আগে মাথা রাখবেন। তো আমি সবটা দুধ ঢেলে দিয়েছি আর একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার ঢাকনাটা দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি এরকম ঢাকনা না থাকে, ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে এটাকে ঢেকে দিবেন।
এবার চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি আর এখানে আমি 2 কাপ পানি দিয়েছি। পানির মধ্যে একটা স্ট্রেনও বসিয়ে দিয়েছি। এবার দইয়ের পাত্রটাকে আমি পানির মধ্যে দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে এটাকে জাস্ট 10 মিনিট জাল করে নিব। অনেকে বলেন 10 মিনিটের মধ্যে কিন্তু দইটা সেট হয়ে যাবে। আসলে এটা ভুল ধারণা, 10 মিনিটের মধ্যে দইটা সেট হয় না। আমার এটা স্টিম করতে প্রায় 25 মিনিট সময় লেগেছে, যেহেতু আমার সসপ্যানটা একটু বড় সাইজের। আর আপনারা যদি ছোট পাত্রের মধ্যে করেন সেক্ষেত্রে সময়টা কম বেশি লাগতে পারে। 25 মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা খুব ভালোভাবে কিন্তু বসে গিয়েছে। এখন এই পাত্রের মধ্যেই কিন্তু দইটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব একদম পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে। তখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা রাখার পরে দেখতে পাচ্ছেন এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে আর দইটা খুব ভালোভাবে কিন্তু বসে গিয়েছে। এটা যখন নর্মাল ফ্রিজে রেখে দিবেন 1 ঘন্টার জন্য, তখন দইটা খুব ভালোভাবে কিন্তু বসে যাবে। আর দইটা যখন স্টিম করবে তখন পুরোপুরি কিন্তু দইটা সেট হতে যাবে না। এবার দইটা আমি কেটে শেয়ার করছি। নিশ্চয়ই দেখে বুঝতে পেরে গেছেন দইটা কতটা পারফেক্ট হয়েছে। তবে সত্যি কথা বলতে কি, আমার কাছে এই দইটা বেশি ভালো লাগেনি। আমি যেভাবে সনাতন পদ্ধতিতে দইটা বানাই ওইটা খেতে খুব ভালো লাগে। এই দইটা বানানোর সাথে সাথে যখন কেটে নিয়েছি তখন কিন্তু এটা থেকে পানি অনেকটাই বেরিয়ে গিয়েছে। তবে এটার টেস্টও কিন্তু খুব খারাপ না, আবার বেশি ভালো না। সনাতন পদ্ধতিতে আমরা যে দইটা বসিয়ে নিই ওইটা বেশি ভালো লাগে খেতে। আসলে এটা ইউটিউবে এত বেশি ভাইরাল হয়ে গিয়েছে, তার জন্য আমিও এটা বানাতে বাধ্য হয়েছি। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।